আপনার চোখে? বাংলাদেশের শাকিব খান ভাইয়ের সাথে কোন নায়িকাকে ভালো লাগে? আমার মনে হয় আমাকেই খুব ভালো লাগবে। কবে করবেন তাহলে? যদিও আমি যেহেতু করছি না, সেজন্য আমি পরবর্তীতে যার কথা বলতে চাই সেটা হচ্ছে অপু বিশ্বাস। আমার কাছে অপু বিশ্বাস আপুর সাথে শাকিব ভাইকে আসলেই খুব ভালো লাগে। অপু বিশ্বাসের পাশে যদি আপনি থাকেন জিনিসটা আরো সুন্দর হবে। অপু বিশ্বাস আসলে অপু বিশ্বাসই একদম ইউনিক। তাকে আমি সামনাসামনি দেখেছি এবং এত সুন্দর মানুষ আমি দেখিনি। মানে ফিমেলদের মধ্যে আমি এত সুইট মানুষ আমি দেখিনি। মানে ইউ নো লুক আমি আসলে পার্সোনালি তো কাউকে চিনি না। বাট আমার কাছে অপু বিশ্বাসটা অনেক সুইট। এর একটা ভালো দিক, একটা খারাপ দিক। আপনার কোন লোকটা? একটা ভালো দিক, একটা খারাপ দিক। শাকিব খানের? আমি আসলে পার্সোনালি শাকিব না, না ভাইয়াকে পার্সোনাল আপনার দর্শক হিসাবে একটা ভালো দিক, একটা পার্সোনাল। আচ্ছা। একটা ভালো, একটা খারাপ। শাকিব ভাইয়ার আমি খারাপ কিছু বলতে চাই না। কারণ শাকিব ভাইয়ার সবাই এত শাকিব খানের ফ্যান, দেখা যাবে যে সবাই আমাকে অ্যাট্রাক্ট করতে পারে। অ্যান্ড আসলে সত্যি কথা বলতে আমরা গুণীজনকে গুণী হিসাবেই রাখতে চাই। শাকিব ভাই অনেক গুণীজন একজন। উনি এত বাংলাদেশটাকে এভাবে রিপ্রেজেন্ট করছে যেটা আসলে কেউই করতে পারছে না। সো আমি আসলে আমরা খুবই হ্যাপি শাকিব খানকে নিয়ে অ্যান্ড শাকিব ভাইয়াকে নিয়ে। আর আসলে তার জন্য আমরা সবসময় দোয়া করি যাতে সে আরও অনেক 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 ভালো ভালো কিছু ফিল্ম আমাদেরকে উপহার দেয়, বাংলার মানুষের সাথে তার প্রতি ঋণী থাকে, সেরকম কিছু উপহার দেয়। শাকিব খানের সাথে কোন নায়িকাকে মানায়? শাকিব খানের সাথে কোন নায়িকাকে মানায় আপনার চোখে? বাংলাদেশের শাকিব খান ভাইয়ের সাথে কোন নায়িকাকে ভালো লাগে? আমার মনে হয় আমাকে সময় ভালোবাসা এই দুটি হৃদয় কাছে আসার, তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো, ও প্রিয় ও প্রিয়, মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি ভুলতে পারি তোমাকে যাবে না ভোলা, তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা, জীবনে তুমি ছাড়া নেই আলো, তুমি আছো তাই রই ভালো, এ জীবনে তুমি ছাড়া নেই আলো, তুমি আছো তাই রই ভালো। আপু কেমন আছেন? খুবই ভালো আছি। সময় কেমন যাচ্ছে আপনার? খুব ভালো যাচ্ছে। আ এখন বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন যদি আপনাকে প্রশ্ন করি? এই যে ব্যাকগ্রাউন্ডে পেছনে দেখা যাচ্ছে ক্রিকেট খেলার জন্য ব্যস্ত আছি। দুই আপনার একটু টিকেট খেলা থেকে একটু বাইরে যেতে চাই। আপনার বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? কাজ নিয়ে কি কাজ আসছে সামনে? বর্তমানে আমার মানে গত পরশুদিনই আমার একটা গান বের হয়েছে আমার এবং বেলাল খান ভাইয়ার, তুমি ছাড়া নেই আলো, এই গানটা বেলাল ভাইয়ের ইউটিউব চ্যানেল থেকে। আর এরপরে আমার ইউটিউব চ্যানেল থেকে একটি গান আসবে, সামনেই রবীন্দ্রনাথের বার্থডে, সো ওনার কে ডেডিকেট করে একটি গান করছি। আর আরও কিছু ধামাকা আছে, আপাতত বলতে চাই না। আ অনেকেই দেখছি আমরা যে অনেকেই মুভিতে মুভ করছে, গান বলছে অথবা ইমরান ভাই অথবা কণা বিভিন্ন আর্টিস্ট। গান করছি সেটাও আমি আসলে একটু টপ সিক্রেট রাখতে চাই, কারণ আসলে কি এখন অনেক কিছুই আনসার্টেন হয়ে গেছে। তো যদি আম, আমি কিছু ধামাকা রাখতে চাই, স্পেশাল থাকুক, এটা আসলে যখন আসবে তখন আসলে সবাই জানতে পারবে আমার মনে হয়। যারা নতুন, নতুন শিল্পী আসছে, অনেকেই নতুন, নতুন আর্টিস্ট আসছে, মুভ করছে আপনাদের সাথে। উনাদের জন্য কি বলার আছে যে যারা খুব বেশি কিছু বলার নেই, হয়তোবা সবাই অনেকেই শিখে আসছেন। তো একই কথা, মানে আমি নিজে আসলে সবসময় এখনও শিখছি। সো তারা প্র্যাকটিস করুক, তাদের টার্গেট যেটা, তাদের এইম আসলে যেটা সেটা হচ্ছে ইচ্ছাশক্তিটা সবচেয়ে বড় কথা, এবং লেগে থাকতে হবে। এটা একটা আপনারা ব্যাপার। আগে যখন প্র্যাকটিস করে আসছেন, একটু কষ্ট হয়েছে আপনার এই ক্যারিয়ারটা ধরার জন্যে। তো এখন যারা আসছে, এখন দেখছে যে YouTube থেকেই সেলিব্রিটি হয়ে গেছে। YouTube, Facebook সেই জিনিসটা তো যদি দেখি তা কি বলবেন? না, এটা আসলে আমি খারাপ চোখে দেখি না। ইউটিউব থেকে সেলিব্রিটি হওয়াটা, মানে পপুলার হওয়াটা খারাপ কোনো কিছু না। কারণ আগের আসলে যারা অনেক আনাচে কানাচে অনেক আর্টিস্টরা ছিলেন, তাদের গলা এত সুন্দর, হয়তোবা তারা
মানে ফোকাসে আসেনি, বাট এই একটা ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আনাচে কানাচে মানে ঢাকার বাইরে সবাই তাদের নিজের ক্রিয়েটিভিটি সবাই ফোকাস করতে পারছে এবং আমরা সবাই তা দেখতে পাচ্ছি একদম হাতের মুঠোয় আমাদের। সো এটা আসলে খুবই, আমরা বলবো যে আমরা লাকি অনেক। আপু, সাকিব ভাইয়ের সিনেমায় কোনো সময় গান গাওয়ার হয়েছে অথবা কোনো সময় অফার পেয়েছেন? শাকিব খান ভাইয়ার ফিল্মে গান গাওয়ার অফার পেয়েছিলাম, অ্যান্ড ওখানে পারফর্ম করার কথা বলেছিল। সো আমি যেহেতু আমি আসলে ফিল্মে কখনো পারফর্ম ওখানে করবো না, এই জন্য আমি করা হয়নি। বাট হ্যাঁ, অফার পেয়েছিলাম। অফারটা কি আপু উনি নিজে দিয়েছিল নাকি উনার কোনো প্রতিষ্ঠান থেকে দিয়েছিল? তো যে আপনার কাছ থেকে জানি। কেন মানা রিজেক্ট করেছেন? না, ওনার অফকোর্স যে একজন ডিরেক্টর, উনি এসেছিলেন আমাদের সাথে আমার সাথে মিট করার জন্য। আর আমি আসলে রিজেক্ট না, বেসিক্যালি আমি গানটা করতে চেয়েছিলাম, বাট আমি বলেছিলাম যে ভিডিওতে আমি থাকতে চাই না, অন্য কোনো কাউকে ভিডিওতে রাখা হোক। তো হয়তোবা তাদের ইয়ে ছিল যে সিস্টেমটাই ছিল এরকম যে হয়তোবা যিনি গান করবেন তিনি ফিল্মে থাকবে। সো এরকম একটা ব্যাপার হয়তোবা ছিল। তো আমার আসলে করা হয়নি পরে। অনেক সিঙ্গারই তো আপনি দেখছি যে একটা স্মৃতি রাখছে, যেমন মুভিতে মুভ করছে, অনেকে একটা স্মৃতি রাখছে। অনেক সিঙ্গার নায়িকার থেকে দেখছি, সিঙ্গার থেকে শুরু করে অনেকে দেখছি। আপনি কবে একটা স্মৃতি এরকম কোনো মুভিতে কাজ করবেন অথবা নায়িকা চরিত্রে? আমার কোনো ইচ্ছা নাই এখন পর্যন্ত। এখন কোনো অফার তো আমি আসলে বহুত পেয়েছি, অনেক, অনেক। বাট কখনো ইচ্ছা নাই, এইজন্য আসলে করব না। আপনি যদি অফার পান তাহলে কার সাথে কাজ করবেন? যদি আমি আপনি আসলে অফার কোনো সময় দেয় অথবা সাকিব ভাই থেকে শুরু করে কারোর সাথে দেয়, কার সাথে কাজ করবেন? আমি আসলে অলরেডি শাকিব ভাইয়ের ওই কথাটাই বলছিলাম যে শাকিব ভাইয়ের ফিল্মে আমি অলরেডি অফার পেয়েছিলাম। আমি তখনই করি নাই। তো শাকিব খানের পরে তো আর কোনো কিছু হতেই পারে না। সাকিবের অনেক ঈদে অনেক বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছিল। কোন সিনেমাটা দেখা হয়েছিল? আমার আ আমার সবচেয়ে অনেকগুলো ফিল্ম দেখা হয়েছে। বাট আমি হলে গিয়ে যেগুলো দেখেছি তার মধ্যে একটু ডিফারেন্ট আমার কাছে হয় না? হুম। যে আমার কাছে কেন জানি ন্যাচারাল কিছু জিনিস ভাল লাগে। যেমন শাকিব খানের 'শিকারি' মুভি আমি একদম সামনাসামনি দেখেছি এবং ভাইয়ার একদম ন্যাচারাল কিছু ব্যাপার ছিল। তো এই ফিল্মটা আমার কাছে কেন জানি অন্যরকম ভালো লেগেছিল। আপনাকে যদি বলি যে সাকিবের যেকোনো ছবির একটা গান যদি আপনার কাছ থেকে শুনতে পারি আমরা দর্শকদের জন্য উৎসর্গ করে আপনার মুখ থেকে আমার প্লিজ। কাছে শাকিব যেকোনো ভাই, গান হতে পারে আপনার। আমার কাছে এই মুহূর্তে ওরকম না, যেকোনো একটা গান সাকিব ভাইয়ের সিনেমার। আমি জানি না। যেকোনো গান অথবা প্রিয়তমা হতে পারে। না, 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 আমি তো কারো গান গাবো না। হুম, একটা। না। তাহলে আপনার সবথেকে পছন্দের গান কোনটা আছে মুভির? আ মুভির গান কোনটা আছে? উম আচ্ছা। আমার যেমন ফেভারিট হচ্ছে সালমান শাহকে আমার খুব, খুব, খুব ওকে, পছন্দ ধন্যবাদ। ছিল। সালমান শাহকে নিয়ে একটা গান বলেন। আচ্ছা, সালমান শাহ ভাইয়ার কেমন থেকে কেমন নাকি? ইয়া, কেমন থেকে কেমন? এখন তো একটা আছে, তুমি মোর জীবনের ভাবনা। অনেক ওকে। পছন্দের গান সবার। যদ প্লিজ একটু যদিও শোনান। যদিও আমার এই গানটা খুব একটা করা হয়নি। তারপরও তুমি পুরো সিনেমা দেখা হচ্ছে। তার মধ্যে এই যে গানটা যেটা করলাম 'দোলা', এটা। তারপর হচ্ছে আ সরি 'দোলা' না, এটা কি ফিল্মের নাম কি? ভুলে গেছি। কেমন থেকে কেমন? না, 'কেয়ামত থেকে কেয়ামত' ছাড়াও আরো অনেকগুলা ইয়ে আছে। 'কেয়ামত থেকে কেয়ামত' আমার অনেকবার দেখা হয়েছে। তাছাড়া আরো অনেকগুলো ফিল্মই দেখা হয়েছে। যেমন 'তুমি মোর জীবনের ভালোবাসা' যে গানটা করেছে, এই গানটার ফিল্মটাও দেখা হয়েছে। এরকম আরো অনেকগুলো। আম এই মুহূর্তে নাম মনে পড়ছে না, বাট আ অনেক দেখেছি। আপনাকে তো যে প্রশ্ন করি সাকিব খান